শুধু কাদিয়ানি নয়, আজকে সারা অঙ্গে ব্যথা, ঔষধ লাগাবো কোথা? একদিকে কাদিয়ানি, একদিকে সমকামী, একদিকে শিয়া, একদিকে ভারতীয় আগ্রাসন, একদিকে আমেরিকান আগ্রাসন, একদিকে ফ্যাসিস্ট, একদিকে চাঁদাবাজ, চতুর্মুখী আক্রমণ ইসলামকে ঘিরে হচ্ছে। ইসলামের দিকে বিভিন্ন জায়গা থেকে এক একটা আক্রমণের তীর এসে ইসলামকে শেষ করে দিতে চায়। আল্লাহর কসম, দায়িত্বহীন ভাবে বলতে চাই, ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী ঘোষণা করেছেন। সেই ইসলাম, সেই কোরআন, সেই রাসূল পৃথিবীতে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কেউ বাধা দিয়ে টিকতে পারবে না, ঠিক কিনা? মহব্বত যার সাথে হয়ে গেছে, তার সামনে সবকিছু জ্বলে পুড়ে আগুন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বত তো আপনার সাথে হয়েছে। আল্লাহর নবী বললেন, বুঝে বলো। হ্যাঁ, আমি বুঝি বলতেছি। আল্লাহর নবী বললেন, এই যে দিলাম তরবারি, ওই যে তোমার বাবা বসে আছে, এই মুহূর্তে আমার মহব্বতের কারণে, আমার মহব্বতের পরিচয় দিতে গিয়ে তুমি তোমার বাবাকে হত্যা করে তার গর্দানটা কেটে যদি আমার সামনে তুমি আনতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে মহব্বত করো। আল্লাহ, পরীক্ষাটা ছোট না বড়? নিজের বাবাকে হত্যা করে নিয়ে আসতে হবে। ওই যে তোমার বাবা বসে আছে, বাবার গর্দানটা উড়াইয়া সেই গর্দান আমার কাছে নিয়ে আসো। সাহাবী রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন আমাকে তরবারি। শুধু বাবা কেন, আপনার মহব্বতের পরিচয় দিতে গিয়ে যাকে হত্যা করতে বলবেন আমি তাকেই হত্যা করব। সাহাবীরা হা করে তাকিয়ে আছে। রাসূল তো রাহমাতাল লিল আলামিন, আজকে তার আদেশে তার সামনে একজন মুমিন সন্তানের হাতে মুমিন বাবা হত্যা হবে, এটা কি করে হয়? কিন্তু আমান্না ওয়া সাল্লামনা, নবীকে দেখে সকলে চুপ করে আছে, কোনো কথা বলা যাবে না। নবী মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের পক্ষ থেকে কিছু করেন না, যা হয় সব কার পক্ষ থেকে? আনামান বাসামকে রোজে জঙ্গে বিনি পুষ্তে মান, আমান আমগার দরমিয়ানে খাকে খবিনে সারে, কাকে দর জঙ্গে আয়াদ বা খেসে খুনে মিকুনাত, রোজে ময়দা কে বগরে সাদ্দ খুনে লস্করে। আমার নবীর আদেশ হয়েছে, ছেলে বা তরবারি বের করে বাবার দিকে একটা দৌড় দিয়েছে, বাবার গর্দান ধরে একটা আঘাত করে বাবাকে হত্যা করে বাবার গর্দান নিয়ে নবীর সামনে এনে উপস্থিত হবে। যখন বাবার সামনে গিয়ে তরবারি উঁচু করেছে, আল্লাহর নবী বলেছেন, কিফ, আর লাগবে না। হে তালহা, আমি রাহমাতাল লিল আলামিন রক্তপাত করার জন্য দুনিয়ায় আবির্ভূত হই নাই, আমি শুধু তোমার মহব্বত দেখতে চেয়েছি। তোমার মহব্বতের পরীক্ষায় তুমি পাশ করেছো, 100তে 100 নাম্বার পেয়ে পাশ করেছো। আজকে থেকে তুমি যেমন ঘোষণা দিয়েছো তুমি আমাকে মহব্বত করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, আমিও তুমি তালহাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এর নাম মহব্বত, এর নাম ভালোবাসা। রাসূলকে ভালোবাসতে হবে নিজের বাবা, সন্তান, ছেলে, মেয়ে সবার চাইতে। রাসূলের আদর্শকে কোনোদিন জলাঞ্জলি দেওয়া যাবে না। আল্লাহর হাবিবের আদর্শের সামনে গোটা দুনিয়াকে কুরবান করে দেব, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার ঘোষণা করেছেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসে, কিয়ামতের ময়দান, মুসিবতের সময় আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন বলে। সুবহানাল্লাহ। সম্পর্ক করলাম কার সাথে? আল্লাহর সাথে তো পারি নাই। বাড়িওয়ালার সাথে, গাড়িওয়ালার সাথে, নারীওয়ালার সাথে, চাকরিওয়ালার সাথে, নকরিওয়ালার সাথে, সরকারওয়ালার সাথে, ক্ষমতাওয়ালার সাথে, দেশওয়ালার সাথে, বিদেশওয়ালার সাথে, সবার সাথে মহব্বত হয়ে গেল।
মহব্বত সবার সাথে হয়েছে, কিন্তু আল্লাহর সাথে হয় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি মহব্বত আল্লাহর সাথে করতে পারো নাই। বাড়ি পেয়েছো, নারী পেয়েছো, গাড়ি পেয়েছো, ধন দৌলত পেয়েছো, আসবাব প্রতিপত্তি পেয়েছো, সব কিছু তোমার আছে। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আমার মাওলাকে পাও নাই। বুঝতে হবে তুমি দুনিয়ার কিছুই পাও নাই, ঠিক কিনা? আবার তুমি দুনিয়ার কিছুই পাও নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, নারী নাই, ধন দৌলত নাই, আসবাব প্রতিপত্তি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, পরিচয় নাই, দুনিয়ার কিছু অর্জন করতে পারো নাই। তোমার কিছু না থাকলে কি হবে? তুমি আমার মাওলাকে পেয়েছো, আমার আল্লাহকে পেয়েছো। বুঝতে হবে তোমার কিছু নাই। কে বলেছো? কে বলেছে তোমার কিছু নাই? তুমি যেহেতু আমার মাওলাকে পেয়েছো, তুমি দুনিয়ার কিছু পাও নাই, আমার মাওলাকে পেয়েছো। বুঝতে হবে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো। দারে পানি की सजावट पर ना जा, देखी उसे अपनी असली घर सजा, फिर वहां बस चैनी की बांसी बजा, इन्नहु कद फाजा फौजन मन नजा, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুমিনের নবীর সাথে একটি গোপন মহব্বত আছে, ঠিক কি না? আমি দেখেছি অন্তত আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা এটা, নামাজ ঠিকমতো পড়ে না, মসজিদেও ঠিকমতো যায় না, কোরআন ঠিকমতো পড়ে না, তহরত ঠিকমতো অর্জন করে না, কোনটা মানে কোনটা না মানে নিজেই জানে না। এমন ব্যক্তির সামনেও যদি আমার কোরআন, আমার রাসূল, আমার আল্লাহকে নিয়ে সমালোচনা করা হয়, তাদের ব্যাপারে কোনো কুরুচিপূর্ণ কথা বলা হয়, জীবনটা দিয়ে দেবে, এরপরেও সেই ব্যক্তিকে ছাড়বে না। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ওদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, ঠিক কিনা? এটা হলো প্রকৃত মুসলমানের পরিচয়। আল্লাহর নবীর দরবার থেকে বাবা বিদায় হয়ে যায়, বাবার সাথে ছোট্ট ছেলে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও বিদায় হয়ে যান। তাদের বাড়ি হলো অনেক দূরে গ্রামে, পাহাড়ি গিরিপথ ভেদ করে যেতে হয়। হঠাৎ করে একদিন বিকাল বেলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর আসলো। এতটা জ্বর এসেছে, অসুস্থ হয়ে গেছে। অসুস্থতার মধ্যে এবার ক্রমেই জ্বর আস্তে আস্তে বাড়তেছে। রাত্রি গভীর হয়ে গেল। হযরতে তালহা এবার বাবাকে ডাক দেয়, হে আমার প্রাণের বাবা, আমার যেই জ্বর হয়েছে, মনে হয় আমি আর এই দুনিয়ায় বাঁচব না। এই জ্বর বোধহয় আমার জীবনের শেষ জ্বর, এরপরে বোধহয় আমি আর বাঁচব না। তবে শোনো, আজকে রাতে যদি আমি মারা যাই, আমি মরে গেলে মক্কার সকলকে জানাও, আর না জানাও আমার একজন আশেক আছে। আমি যারা আশেক, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার মৃত্যুর খবর দেবে না। আল্লাহু আকবার। আমার মরার খবর তাকে দেবে না। শুধু তাই না, আমার জানাজায় দুনিয়ার সবাই আসুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবী যেন আমার জানাজায় না আসে, আমার নবী যেন আমাকে গোসল না দেয়, আমার নবীর কাছে যেন আমার মৃত্যুর সংবাদ না যায়। এই কথা বলে তিনি চুপ করে রইলেন। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তালহা রে, তোমার এত বড় সৌভাগ্য, তোমার কথা শুনলে আমার নবীজি তোমার জানাজায় আসবে, তোমাকে গোসল দেবে, তোমাকে দাফন দেবে, তোমাকে নিজ হাতে কবরে রাখবে। এই সুসংবাদ, এত বড় সুকপাল কার হতে পারে? এরপরেও তুমি কেন নবীর কথা বারবার অস্বীকার করছো?
আর বলছো দুনিয়ায় সবাই জানুক, আমার নবী যেন না জানে, কেনই বা তাকে জানাবো না? ছেলে বলছে, বাবা আপনার পায়ে ধরি, হে বাবা আপনার কাছে অনুরোধ, সবাই জানুক আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ দিও না, আমার জানাজায় যেন না আসে, আমার কাফনে যেন না আসে, আমার এখানে যেন উপস্থিত না হয়। বললেন, বাবা তুমি কেন এই কথা বলছো? কি হয়েছে? নবীর সাথে তোমার কি হলো? বলে, আব্বা আমার বাড়ি অনেক দূরে, গ্রামে আমি বাস করি। আমার এই গ্রামে আসার জন্য অনেকটা গিরিপথ, এলোমেলো এলো পাথারি আঁকা বাঁকা পথ বই এখানে আসতে হয়, ওই পথগুলো পাড়ি দিতে হয়। আমার নবী আমার আশেক, আমিও আমার নবীর আশেক। এই যে দুইজনের মধ্যে মহব্বত হয়ে গেছে, এই গভীর রাত্রি আমার নবী যদি শুনতে পায় আমি তালহা আর দুনিয়ায় নাই, আমার নবী কাল বিলম্ব না করে আমাকে দেখার জন্য চলে আসবে। হে বাবা, এই যে গিরিপথ দিয়ে আমার নবী আসবে, এলোমেলো রাস্তাগুলো ভেদ করে আমার নবী আসবে, গ্রামের দেশে আমার নবী আসবে, জঙ্গলের ভেতর দিয়ে মরুভূমি মরুদ্যান পাড়ি দিয়ে আমার নবী আসবে। আমি শুনেছি আমার নবীর অনেক শত্রু আছে, মক্কায় আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, ওয়ালিদ ইবনে মুগিরা আছে, নজর ইবনে হারিস আছে, এমনি ভাবে উমাইয়া বিন খালফ আছে, উবাই বিন খালফ আছে। এই লোকগুলো আমার নবীকে আঘাত করতে পারলে, হত্যা করতে পারলে তারা সুযোগ মিস করবে না, তারা সুযোগের সন্ধান করবে। আমার নবী যদি আমাকে দেখতে আসে, ওই পাহাড়ের গিরিপথ দিয়ে, পাহাড়ের চিপা চাপা দিয়ে, মরুভূমি মরুদ্যান পাড়িয়ে, জঙ্গল পেরিয়ে আমার নবী আমার কাছে আসার পথে তারা যদি রাস্তায় উত পেতে পালিয়ে থাকে আর আমার নবীর উপরে তারা আঘাত করে, আমাকে দেখতে এসে আমার নবী যদি অসুস্থ হয়ে যায়, আহত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহকে বুঝ দিতে পারবো না। গাট্টু খাই গোরেরা রওশন কোনি, গাট্টু খাই গোরেরা রওশন কোনি, গিরে লাজেম সুন্নতে পয়গম্বরি, সুন্নতে পয়গম্বরিরা পেশে কোন, দরহামাকারে ইমামে খেসে কোন, বাহর রঙ্গ দফে নফসানে হাওয়া, সুন্নতে পয়গম্বরি বেহতর দাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। दो दिन का है जिंदगी, कर लो बंदा बंदेगी, आखिर दुनिया से जाना है, जो करना है कर ली, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা খুলে বলেছে, বাবা চোখের পানি আটকে রাখতে পারে না, বাবা এবার আর কথা বলল না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বাবার সামনে চোখ বুজে গেল আর নিঃশ্বাস ত্যাগ করলো। নিঃশ্বাস ত্যাগ করার আগে কেমন যেন বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत सुबह इफ्तिताहे जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वहीं आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशात, वतन रायात मिदारात, चुबुलबुल दर कफस बाशात, चमन रायात मिदारात। क्या समन लाया मुसाफिर, सफर तेरे है बाईद, रंज का दरिया में किश्ती मौज तूफा है मजीद। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর সাহাবী যখন ইন্তেকাল করেছেন, তার দাফনের আয়োজন করেছে। মক্কার অনেকেই জেনেছে, আমার নবীর কাছে সংবাদ দেওয়া হয় নাই। গোসলের আয়োজন হয়েছে, মক্কায় অনেকে জেনেছে, আমার নবীকে সংবাদ দেওয়া হয় নাই। আমার নবী মৃত্যুর সংবাদ শুনে নাই। রাত্রে দাফন কাফন হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী নিজ ছেলে তলহাকে কবরে রেখে দিয়েছে। মাউত কাসুন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। কবর দেওয়া হয়ে গেছে। এবার আমার নবীর সাহাবী আমার নবীর কাছে আসছে। পরের দিন আমার নবী দেখে তালহার বাবা একা এসেছে। ডাক দিয়েছে, ও তালহার বাবা, তুমি একা কেন এসেছো? তালহা কোথায়? তালহাকে কি নিয়ে আসো নাই? বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। ও তালহার বাবা, কাঁদছো কেন? কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তালহা আপনার সামনে ঈমানি পরিচয় দিয়ে, আপনার সামনে ঈমানি পরীক্ষা দিয়ে যেই তালহা 100তে 100 নাম্বার পেয়েছিল, ওই তালহা দুনিয়ায় আর বেঁচে নেই। ওই তালহা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে আখিরাতের উদ্দেশ্যে। আমার তালহা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলের মধ্যে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, তালহার বাবা আমার এমন একজন আশিক মরে গেল, ইন্তেকাল করলো। সবাই জানলো, মক্কার দাঁড়ে দাঁড়ে খবর হলো। আমি নবীকে কেন জানাইলা না? হায় হায়, আমি নবী জানলে তো আমি তালহার জানাজায় যাইতাম। আমি নবী জানলে তো আমি তালহার জানাজা পড়াইতাম। আল্লাহু আকবার। আমি নবী জানলে তো আমি তালহার কাফন দিতাম। আমি নবী জানলে তো আমি তালহার কবরে নামতাম, আমার হাত দিয়ে তালহাকে শোয়া রাখতাম। এত বড় ভুল তুমি কেন করলে? তালহার বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চেয়েছিলাম, কিন্তু আমার তালহা অনুমতি দেয় নাই। কেন অনুমতি দেয় নাই? তালহা বলেছে, হে বাবা, আপনার পায়ে পড়ি, হে বাবা, আপনার কাছে ক্ষমা চাই। খবরদার, খবরদার, দুনিয়ার সকলে জানুক, সকলে বুঝুক, সব জায়গায় খবর হোক আমি মরে গেছি, ইন্তেকাল করেছি। হে বাবা, হে বাবা, খবরদার, খবরদার, আমার নবী যেন না জানে। তার কারণ হলো, মক্কার এই গিরিপথ পাড়ি দিতে গিয়ে আপনি তাকে দেখতে যাবেন। ওই পথে যদি আবু জেহেল, আবু লাহাবরা আপনার উপরে চোরাগোপ্তা হামলা করে, তাহলে তালহা আল্লাহর কাছে কি জবাব দেবে? তালহার কারণে আপনার এত বড় ক্ষতি হয়ে গেলে তালহা আল্লাহকে বুঝ দিতে পারবে না। এই ভয়ে তালহা সে আপনাকে জানাতে নিষেধ করছে। সুবহানাল্লাহ। বাইরামান হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার এই কথা শুনে আল্লাহর নবী বললেন, তালহার বাবা, এখন তো দিনের বেলা, চলো আমি তালহার কবরের কাছে যাব, আমি তালহার জন্য দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তালহার বাড়ি যায়। তালহাকে কবর দেয়া হয়ে গেছে, তালহা কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও রব্বে কারীম, এই যে কবর, এই কবরের মধ্যে আমার একজন আশিক শুয়ে আছে। ছোট্ট তালহা ঘুমিয়ে আছে। তালহা কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি তালহার উপরে সন্তুষ্ট ছিলাম। এখন আমার থেকে বিদায় নিয়ে তালহা আপনার কাছে গেল। আপনি তালহার সাথে এমন মুআমালা করেন যেন আপনিও তালহার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তালহাও আপনার উপরে রাজি হয়ে গেছে। আর সুয়ে কে নিকলে তুম তুমহারে সামনে, तुम हमारे सामने हो, हम तुम्हारे सामने, तब नहीं हसरत होगी जब मिल गए हम यार से, कोनो सा दौलत है बेहतर दौलते दीदार से, कुछ नहीं मतलब दो आलम के गोलो गुलजार से, कर मुशर्रफ मुझको तू दीदार पुरंवर से, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার নবীর সাথে মহব্বত, ঠিক কিনা? সেই নবীর সাথে মহব্বত অটুট রাখতে পারলে
নবীর সাথে যার মহব্বত তার জন্য নবীর শাফাআত, ঠিক কিনা? নবীর সাথে যার মহব্বত নাই তার জন্য নবীর শাফাআত নাই। এই জন্য সবটা মহব্বত করব আমার নবীকে। রাজি আছি না নাই? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এই হাদিস বলছেন, হে ওমর, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত না করতে পারা যায়, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু দেখি আপনাকে কেমন মহব্বত করি। এবার নিজেকে প্রশ্ন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমি ওমর নিজের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পরিবারের চাইতে, সবার চাইতে আমার নবীকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। সেই নবীর খতমে নবুয়তের চাদর। আমার নবীর পরে আর কোন নবী নাই, ঠিক কিনা? সেই নবীর খতমে নবুয়তের চাদর ধরে কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত চেরাগ বিবির কুখ্যাত সন্তান গোলাম আহমদ কাদিয়ানী টানাটানি করেছে। ওই সময়ের সমস্ত আলেমে দ্বীন তার বিরুদ্ধে ফুঁসলে উঠেছে যে নবীর পরে নবী নাই, নবীর পরে যারা নবুয়তের দাবি করবে তারা কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, সে বলল আমি নবী। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নেই। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নাই। ওয়ালা রাসূলা, আমার আর কোন রাসূলও নাই। সর্বশেষ নবী হলো আমার নবী। আমার নবীর খতমে নবুয়তকে যারা মানে না তারা কাফের। ওই কাদিয়ানির বাচ্চা যখন আল্লাহর নবীর বিরুদ্ধে এভাবে কথা বলে সেই খতমে নবুয়তের দাবি করলো, খতমে নবুয়তের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে নবী হিসেবে তুলে ধরলো, নাউজুবিল্লাহ বলেন। সমকালীন আলেমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তখনকার একজন আলেম হযরতে আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি ভূমিকা নিলেন। তার সাথে সানাউল অমৃতসরী সহ সমস্ত ওলামায়ে হক্কানি রব্বানি তার বিরুদ্ধে যখন দাঁড়ালো, তার কাছে বলল, তোমার কি প্রমাণ আছে? এবার সে 10 পারা কোরআন লিখলো, বলি নাউজুবিল্লাহ। এটাকে কোরআন বলি না, এটাকে আমরা বলি পান্ডুলিপি। 10 পারা লিখলো। কোরআন মোট 30 পারা, ওই 10 পারাকে সংযুক্ত করে সে বলল কোরআন হচ্ছে মোট 40 পারা। বলুন নাউজুবিল্লাহ। বলল 30 পারা মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে আর 10 পারা আমার উপরে নাজিল হয়েছে। আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই লিখিত 10 পারা পান্ডুলিপি নিয়ে হাজার হাজার ভুল পেয়ে লাল কালি দিয়ে ভুলগুলোকে মার্ক করে এবার তাকে বলল, হে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, ধর্মের দুশমন, আল্লাহ তাআলা আমার হাবিবে কিবরিয়ার উপরে যেই 30 পারা নাজিল করেছে, ওই কোরআন নাজিল করার সময় প্রথমেই আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আর তুমি যেই 10 পারা দাবি করছো, তোমার লেখা এই পান্ডুলিপি ভুলে ভরা। এই যে দেখো, এর মধ্যে শত শত হাজার হাজার ভুল। বলি না ফাবহিতাল্লাযী কাফার, হাক্কা বাক্কা খেয়ে গেল। কত বড় দুষ্ট দুশ্চরিত্র গোলাম আহমদ কাদিয়ানী। তার কিতাবের মধ্যে সে লিখেছে, আমি মাঝে মাঝে মহিলা হয়ে যাই, নাউজুবিল্লাহ। এরপরে আমার মাসিক হয়, নিফাস হয়, হায়েজ হয়, তখন আল্লাহ স্বপ্নে এসে আমার সাথে সহবাস করে। বলি নাউজুবিল্লাহ। এই হলো তার চরিত্র। এরপরে বিভিন্ন ভাবে সে ব্রিটিশদেরকে হাতে নিয়ে
মূলত সে ব্রিটিশদের তৈরি একজন দালাল আলেম ছিল, একজন দালাল ব্যক্তি ছিল, আলেম ছিল না, একজন দালাল। সে দাবি করেছে আমি নবী। সর্বশেষ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যে নবী, তোমার সাথে একটা চ্যালেঞ্জে যাব। বলল চ্যালেঞ্জ কি? বলে চ্যালেঞ্জ হলো দিল্লিতে একটি মিনার আছে, ওটার নাম হলো কুতুব মিনার। এই মিনার কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহ আলাইহির দ্বারা নির্মিত। কথিত আছে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফরিদউদ্দিন সাকরগঞ্জি উজুয়ে দাহনি রহমাতুল্লাহ আলাইহির আপন মামা এবং তার পীর ছিলেন। এই ফরিদউদ্দিন সাকরগঞ্জি উজুয়ে দাহনি রহমাতুল্লাহ আলাইহির মামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন খাজা মাইনুদ্দিন হাসান শানজারি রহমাতুল্লাহ আলাইহির খলিফা। যেই মাইনুদ্দিন হাসান শানজারিকে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি হিসেবে চিনি, আর তার পরিচয় হলো, তাকে বলা হয় ইমামে শানজারি রহমাতুল্লাহ আলাইহি। ইমামে শানজারি রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামকরণে এই মিনারকে বানানো হয়েছে। এই যে সুবিশাল মিনার, 100 তলা বিল্ডিং এর চাইতেও বেশি উচ্চতা সম্পন্ন মিনার। বলা হলো তুমিও এই মিনারের উপরে উঠবে, আমিও উঠব। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আগামী জুমার দিন জুমা আদায় হবে দিল্লির জামেতে, দিল্লির মসজিদে জুমার নামাজ আদায় করে তুমি এবং আমি দুইজনে এই কুতুব মিনারের উপরে উঠব। উঠে ওইখান থেকে লাফ দেব, দুইজনই লাফ দিয়ে পড়ব। পড়ার পরে যে মরে যাবে সে মিথ্যাবাদী, যে বেঁচে থাকবে সে সত্যবাদী। এর উপরে তুমি যদি একমত হও তাহলে চলো চ্যালেঞ্জ হয়ে যাক। এবার এই কুখ্যাত আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি, সে বলল আমি রাজি আছি। আসলো সেই জুমা, জুমার নামাজে আজানের আগেই আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাজির, তার শাগরেদরা হাজির, কিন্তু কাদিয়ানির বাচ্চা হাজির হলো না। বলি নাউজুবিল্লাহ। কারণ ও তো জানে ওর মধ্যে কি আছে না নাই, ঠিক কিনা? জুমার আজান হয়েছে, আতাউল্লাহ বুখারী আছে, কাদিয়ানি নাই। খুতবা শুরু হয়েছে, আতাউল্লাহ বুখারী আছে, কাদিয়ানি নাই। নামাজের সালাম ফিরানো হয়েছে, কাদিয়ানিকে খুঁজে পাওয়া গেল না। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এবার বক্তব্য দিলেন, এই যে দেখুন, গোলাম আহমদ কাদিয়ানি যদি সে তার দাবিতে সত্য হবে তাহলে কেন আসলো না? সুতরাং কাদিয়ানিরা কাফের, যে বলবে না কাফের সেও কাফের, ঠিক কিনা? বাহরুল উলুম, বিদ্যার সাগর শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির সাথে কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলেন হযরতে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। সাক্ষাতে তিনি সাহারানপুর মাদ্রাসায় বসে বললেন যে আতাউল্লাহ, ওনারা সমসাময়িক বন্ধুর মতো ছিলেন, বললেন আতাউল্লাহ, তুমি যে বললে দুইজন একসাথে দিল্লির কুতুব মিনারের উপরে উঠবে, এরপরে ওই জায়গা থেকে লাফ দেবে, লাফ দিলে যে বেঁচে থাকবে সে সত্যবাদী, যে মরে যাবে সে মিথ্যাবাদী। কিন্তু উমুরে তাকবিনী হিসেবে তোমরা যদি দুইজনে লাফ দিতা, দুইজনেই তো মরে যেত, একজনও বাঁচতা না। তাহলে দুইজনই মরে গেলে কে সত্য আর কে মিথ্যা, মানুষ কোনটা বুঝতো? আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আনোয়ার শাহ কাশ্মীরি, তাহলে শুনে রাখুন, এটা ছিল আমার একটি চ্যালেঞ্জ। আমি জুমার নামাজ শেষে এই আল্লাহর দুশমনকে নিয়ে, নবীর দুশমনকে নিয়ে দিল্লির কুতুব মিনার উপরে উঠতাম ঠিক, আমি লাফ না দিয়ে আল্লাহর দুশমনকে ওই জায়গা থেকে একটা লাঠি দিয়ে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এরপরে আমার যা হয় হতো, এই জন্য আমি ওরে দিল্লির কুতুব মিনারের উপরে উঠতে বলেছি। আমাদের সাদাত যারা ছিলেন তারা এতটা সোচ্চার ছিলেন কাদিয়ানীদের বিরুদ্ধে। এই কাদিয়ানীরা টাকা দিয়ে, পয়সা দিয়ে মানুষের ঈমান কিনে নিয়ে মানুষদেরকে মুসলিম থেকে কাদিয়ানী বানাচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। তাদের মূল প্রাণ কেন্দ্র, তারা তাদের দাওয়াত পরিচালনা করে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে। সেখানে তারা, তাদের নেতারা ওইখান থেকে বক্তব্য দেয়, খুতবা দেয়। তাদের মসজিদগুলোকে টেলিভিশনের মাধ্যমে মসজিদগুলোতে ওই খুতবা প্রচার হয়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে তারা ওই অনুযায়ী কাজ করে।
আমার দেশের কাদিয়ানি আরএফএল, প্রাণ গ্রুপ, সেজান ম্যাঙ্গো জুস, এরা কাদিয়ানিদেরকে পরোক্ষ সহযোগিতা করে। তাদের যেই সমাজ কল্যাণ ফান্ড, সেই ফান্ডের থেকে তারা কাদিয়ানিদের দাওয়াত প্রচার কার্যে টাকা পয়সা দান করে। সুতরাং প্রাণ আরএফএল কিনবেন না বয়কট করবেন? এগুলোকে বয়কট করতে হবে। কারণ আমার নবীর খতমে নবুয়তের চাদর ধরে যারা টানাটানি করে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে? ভাইরা আমার, সর্বশেষ আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহির সাথে মোবাহালা হলো কোরআন এবং হাদিসে বর্ণিত এক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অনুযায়ী কসম করতে হয়, সেই কসমের মাধ্যমে মোবাহালা হয়। মোবাহালার পরে একটি রেজাল্ট আসে, কে সত্য কে মিথ্যা। এখানে কাদিয়ানি বলল, আমি যদি মিথ্যা নবী হই তাহলে আমি যেন পায়খানায় জড়াইয়া মরি। নাউজুবিল্লাহ বলবেন না? এই মোবাহালা সে করবে, যে মিথ্যাবাদী সে পায়খানায় জড়াইয়া মরবে। এরপরে সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহির সাথে চ্যালেঞ্জ করে বাড়ি গেছে। বাড়ি যাইয়াই পেট ঢিলা, কাপড় নষ্ট, বড়ই কষ্ট। শুরু হয়েছে ডায়রিয়া। এমন ডায়রিয়া, দুনিয়ার যত ঔষধ আছে, স্যালাইন আছে, কোনো কিছুতে কাজ হয় না। চলছে গাড়ি, যাত্রাবাড়ি, আর থামে না। পায়খানা হতে হতে এমন দুর্গন্ধময় পায়খানা, তার কাছেও কেউ যেতে পারে না। অবশেষে এই পায়খানায় জড়াইয়া এরপরে সে মরল। মারা যাওয়ার পর তার কাছেও কেউ যায় নাই, কারণ এতটা দুর্গন্ধ ছড়িয়েছে যে তাকে মানুষ ঘৃণা করেছে। সেই মৃত জাহান্নামার কুখ্যাত নর্দমার কীট গোলাম আহমদ কাদিয়ানি, তাকে বলা হয়েছিল, তুমি যে নবী কোন দলিলের বলে বলছো? সে কয়, আমি যে নবী, আমি আহমদ, এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিছে। বলি নাউজুবিল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা রুহুল্লাহ বলেছেন, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। আল্লাহর নবীর ইন্তেকালের, আল্লাহর নবীর জন্মের আগে আম্মা জান হযরতে আমিনা আমার নবীকে গর্ভধারণ করেছেন। আমার নবী গর্ভে থাকা অবস্থায় আমিনা রাতে ঘুমিয়ে আছে। সাদা পাগড়ি, সাদা জুব্বা পরিহিত কয়েকজন লোক আসলেন। আম্মা জান আমিনাকে এসে বললেন, ও আমিনা, তোমার গর্ভে যে সন্তান আসবে সে কোনো সাধারণ সন্তান নয়, সে হবে অসাধারণ সন্তান, সে আখেরি জামানার পয়গম্বর। এই নবী আপনার ঘরে জন্ম হলে আপনি তার নাম রাখবেন আহমদ। বলি সুবহানাল্লাহ। স্বপ্ন যোগী আমার নবীর নাম আহমদ রেখে যায়। এই আহমদ রেখে গোলাম আহমদ কাদিয়ানি বলে, আমার নাম হলো আহমদ। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার নাম তো আহমদ না, তোমার নাম তো গোলাম আহমদ কাদিয়ানি। শুধু আহমদ কেন বলো? ভাই, আমি আমার নাম থেকে গোলাম বাদ দিয়ে দিলাম, কাদিয়ানি বাদ দিয়ে দিলাম, মাঝখানে রইল কি? আহমদ। আতাউল্লাহ বুখারী বললেন, এইভাবে যদি নবী হওয়া যায় তাহলে তো এইভাবে আল্লাহ হওয়া যায়। আমি হইলাম আতাউল্লাহ বুখারী, আমার নাম থেকে আতাও বাদ দিয়ে দিলাম, বুখারীও বাদ দিয়ে দিলাম, তাহলে মাঝখানে কি থাকে? আল্লাহ। উল্লাহ আল্লাহ কি? তাহলে মাঝখানে থাকে আল্লাহ। তাহলে তোর মতো বেওকুফ যদি নবী হয়, আমি আমার নবুয়তের দপ্তর থেকে এমন কাফের বেওকুফের নাম এই মুহূর্তে কেটে দিলাম। এই বলে আহমদকে, গোলাম আহমদ কাদিয়ানিকে এখান থেকে লজ্জা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করলো। আল্লাহ। ভাইরা আমার, এই গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চা, তারা কাদিয়ানিদের দাওয়াত পৌঁছায়। মুক্তার পরীক্ষায় সে ফেল করেছে। ওই সময় অন্যান্য পরীক্ষায় সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পেয়ে কোন রকম লেখাপড়া করেছে। যখন ব্রিটিশ দেখেছে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আলেম ওলামাদের ঐক্যে ফাটল ধরানোর লক্ষ্যে এই গোলাম আহমদ কাদিয়ানিকে তারা তৈরি করলো। আর গোলাম আহমদ কাদিয়ানি ছড়িয়ে দিল, ছোড় দো আয় ভাই জিহাদ কা খেয়াল,
ইসলাম মে হ্যায় নেহি কতল কিতাল, বলল যে ইসলামের মধ্যে কোনো হত্যা নাই, যুদ্ধ নাই, বিগ্রহ নাই, সুতরাং মুসলমান তোমরা জিহাদ ছেড়ে দাও। বলি নাউজুবিল্লাহ। ইসলামে বদর আছে না নাই? ওহুদ আছে না নাই? খন্দক আছে না নাই? বদরে, ওহুদে, খন্দকে তরবারি আছে না নাই? যুদ্ধ আছে না নাই? আমাদের দেশে একটি স্লোগান আছে যে ইসলাম তরবারির জোরে নয়, ইসলাম ভালো ব্যবহারের দ্বারা বিস্তার পেয়েছে। এরকম একটি রিউমার আসে না নাই? বলে না ইসলাম তরবারির জোরে না, ইসলাম নবীর আদর্শের কারণে প্রচার হয়েছে। এই কথাটাও কাদিয়ানীদের আবিষ্কার। বলি নাউজুবিল্লাহ। তরবারির জোরে যদি না থাকে তাহলে বদর আসলো কোন জায়গা থেকে? তাহলে ওহুদ আসলো কোন জায়গা থেকে? তাহলে তাবুক আসলো কোন জায়গা থেকে? ওইখানে তরবারি আছে না? তাহলে তরবারি কি আদর্শ পরিপন্থী? বুঝতে হবে আদর্শ কাকে বলে। আদর্শ বলা হয় ওই গুণকে, যেই গুণে যেখানে তরবারি দরকার ওইখানে তরবারি যাবে, যেখানে ফুল দরকার ওইখানে ফুল যাবে, যেখানে গালিচা দরকার এইখানে গালিচা যাবে, যেখানে ভালো ব্যবহার দরকার ওইখানে ভালো ব্যবহার যাবে, যেখানে ধমক দেওয়া দরকার ওইখানে ধমক যাবে। এটার নাম হলো উত্তম আদর্শ, ঠিক কিনা? তাহলে ইসলাম উত্তম আদর্শের দ্বারা প্রচার হয়েছে, ছড়িয়েছে, আর এই উত্তম আদর্শের একটি অংশ হলো তরবারি। যেখানে তরবারি ব্যবহার করা দরকার ওইখানে আমার নবী তরবারি ব্যবহার করেছে, এটাই উত্তম আদর্শ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এমনি ভাবে শুধু কাদিয়ানী না, যারা যারা ইসলামের সাথে সংঘর্ষে জড়িয়েছে, দুঃখের বিষয় আজকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির এক কুখ্যাত শিক্ষক, সে পুরুষদেরকে যৌন সুরসুরি দেয়। বলি নাউজুবিল্লাহ। মানুষ তো মহিলাদেরকে দর্শন করে, সে নাকি পুরুষদেরকে দর্শন করে। আস্তাগফিরুল্লাহ। এটাকে বলা হয় সমকামী। এই সমকামীর বিষ বাংলার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। খবরদার, খবরদার। আপনার সন্তানরা হয়তো ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, বিভিন্ন ভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ছে, তাদের খবর নেন তারা এই সমকামী চক্রের সাথে জড়িয়েছে কিনা। সমকামীদের সংঘবদ্ধ চক্র আছে। আরো 20 বছর আগের কথা বলছি, আমার ওস্তাদ আল্লামা ইমরান মাযহারি দামাত বারাকাতুহুমুল আলিয়ার নেতৃত্বে লালবাগ শাহী মসজিদে আমরা ইতিকাফ করতাম। ওই জায়গায় ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, বিভিন্ন প্রথিতযশা প্রতিষ্ঠানের ছাত্ররা আমাদের সাথে ইতিকাফ করত। প্রায় 200, 400, 500 লোক একসাথে আমরা ইতিকাফ করতাম লালবাগ শাহী মসজিদের দোতলায়। সেই ইতিকাফে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রের সাথে আমার পরিচয় হলো। 20 বছর আগের কথা বলছি, আমার ছাত্র জামানার কথা। তখন সে বলল, হুজুর জানেন না, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর সহ সমস্ত প্রথিতযশা ইউনিভার্সিটিতে সমকামীদের সংঘবদ্ধ গোষ্ঠী, তাদের কমিটি আছে, নিয়মতান্ত্রিক ভাবে তারা চাঁদা দেয় এবং তাদের দাবি হলো এক সময় তারা এই দেশে সমকামিতার আইন পাশ করবে। বলি নাউজুবিল্লাহ। মানে পুরুষে পুরুষে বিয়ে হবে, মহিলায় মহিলায় বিয়ে হবে, যেটা ভারতে আছে। ইন্ডিয়ার কুখ্যাত সরকার এই অনুমোদন দিয়েছে এবং তাদের যে কুখ্যাত লিডার ছিল তার নাম হলো জুলহাস মান্নান। এই জুলহাস মান্নান আমেরিকার প্রোডাক্ট। আমেরিকান দূতাবাসে সে চাকরি করত, আর আমেরিকার নির্দেশে তাদের দেয়া রোড ম্যাপ অনুযায়ী সে বাংলাদেশে সমকামিতার দাওয়াত দিত। এবং আরো আশ্চর্যের বিষয় হলো এই জুলহাস মান্নান সে সমকামীদের পক্ষে একটি পত্রিকা, একটি জার্নাল বের করত, মাসিক একটি পত্রিকা। ওই পত্রিকার নাম দিয়েছে মাসিক রূপবান। পত্রিকার নাম কি? মাসিক রূপবান। এই রূপবানে সে সমকামিতার ব্যাপারে প্রচার এবং প্রসার করত। আমি আজ থেকে প্রায় 15 বছর আগে বিবিসি বাংলার একটি তথ্য, একটি
এই নিয়ে তারা একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে বিবিসি বাংলার যিনি সাক্ষাৎকার নিয়েছেন সে বলছেন যে আপনি জুলহাস মান্নান বাংলাদেশের মতো এমন একটি মুসলিম রাষ্ট্রে আপনারা সমকামী, পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ের যেই সমকামিতার দাবি এবং সমকামিতার দাওয়াত দিচ্ছেন, আপনারা এটাকে কি মনে করেন? তখন জুলহাস মান্নান কয় এটা সমকামী না, এটা সমপ্রেম। নাউজুবিল্লাহ। বা এটা সমকামী না, এটা কি? সমপ্রেম। সুতরাং সমকামিতার ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে। শুধু কাদিয়ানি নয়, আজকে সারা অঙ্গে ব্যথা, ঔষধ লাগাবো কোথা? একদিকে কাদিয়ানি, একদিকে সমকামী, একদিকে শিয়া, একদিকে ভারতীয় আগ্রাসন, একদিকে আমেরিকান আগ্রাসন, একদিকে ফ্যাসিস্ট, একদিকে চাঁদাবাজ, চতুর্মুখী আক্রমণ ইসলামকে ঘিরে হচ্ছে। ইসলামের দিকে বিভিন্ন জায়গা থেকে এক একটা আক্রমণের তীর এসে ইসলামকে শেষ করে দিতে চায়। আল্লাহর কসম, দায়িত্বহীন ভাবে বলতে চাই, ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী ঘোষণা করেছেন। সেই ইসলাম, সেই কোরআন, সেই রাসূল পৃথিবীতে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কেউ বাধা দিয়ে টিকতে পারবে না, ঠিক কিনা?